আসসালামু আলাইকুম। যেহেতু এখন আমের সিজন, আচার সবাই করতেছে, অনেকেই কিন্তু আচারটা তৈরি করে, অনেক টাকা খরচ করে একটা আচার তৈরি করতে কিন্তু অনেক খরচ হয়, তবে আচারটা ভালোভাবে সংরক্ষণ করতে জানে না। তো আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে কিভাবে আচার আপনারা সংরক্ষণ করবেন সেই প্রসেসগুলোই চলুন দেখে নেওয়া যায়। এটা হলো নাগামরিচের আচার। এটা আমি কয়েকদিন আগে করেছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আর প্রতিটা আচারেরই ভিডিও দেওয়া আছে। আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তবে এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। অনেক আপু রিকোয়েস্ট করেছিল যে আচার তৈরি করলে অল্প কিছুদিনের ভিতরে ফাঙ্গাস পড়ে যায়, নষ্ট হয়ে যায়, কিভাবে আচার সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করবে। তো সেই ভিত্তিতে আজ আমার ভিডিওটা। এটাও নাগামরিচের আচার। আমার আচার কিন্তু মাশাআল্লাহ 4-5 বছরেও কিছু হয় না, এগুলো কিন্তু গত বছরের আচার। এটাও তো আপনারা আচার তৈরি করার পরে কি করবেন, আচারটা ঠান্ডা করবেন। ঠান্ডা করে কাচের বয়ামে রাখলে সবচেয়ে ভালো। এটি নাগামরিচের আচারটা দেখুন, আম দিয়ে তৈরি করা। আপনারা সারা বছর কিন্তু এটি রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। যেভাবে আমি তৈরি করেছি এই ভিডিওতেও কিন্তু আমি বিভিন্ন টিপস দিয়েছি কিভাবে আচার যাতে সারা বছরের জন্য ভালো রাখতে পারেন। তো যেটা বলছিলাম, আচার তৈরি করার পরে কিন্তু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে এরপরে কাচের বয়ামের তলাতে ভালোভাবে তেল দিয়ে দিবেন। তেলটা ঘুরিয়ে নিয়ে সারা বয়ামের গায়ে লাগিয়ে নেবেন। এরপর আচার দিয়ে দিবেন। দিয়ে উপর থেকে যে যতটুকু আমি দিয়েছি অন্ততপক্ষে 1 থেকে 2 ইঞ্চি ফাঁকা রেখে উপর থেকে একটু তেল দিয়েছি। আর আচার কখনো ঠেসে ঠেসে রাখবেন না, গরম আচার বয়ামে ভরবেন না। আচার যখন তৈরি করা হয়ে যাবে, করার পরে 1 দিন বা 2 দিন পর আপনারা কী করবেন, বয়ামের মুখে সুতি কাপড় বেঁধে রোদে দিবেন অন্ততপক্ষে 1 সপ্তাহের মতো। আর যদি যাদের রোদে দেওয়ার কোনো ওয়ে নেই, যে বাসায় ছাদ অনেক দূরে বা রোদ পাচ্ছেন না, তবুও আপনারা আশেপাশে জানলা দিয়ে যদি একটু রোদ আসে লাগানোর চেষ্টা করবেন। যে আচারটা একটু আগে আমি দেখালাম, এটি প্লাস্টিকের বয়ামে, ভালো মানের প্লাস্টিক। আমি কিন্তু অনেক আচারে প্লাস্টিকের বয়ামে রাখি। এই দুটা কিন্তু একই আচার। দেখুন, খোসাসহ আমের আচার, টক ঝাল মিষ্টি। আর আমি সবসময় টক ঝাল মিষ্টি আচারগুলাই করে থাকি। এগুলো 2 বছরের বেশি হবে, তবে আমার বাসায় আচার করা হয়, তেমন একটা বেশি খাওয়া হয় না। এটি হলো আমসত্ত্ব। আরও কোথায় জানি রয়ে গিয়েছে 2-1 বয়াম ফাঁকে ফুঁকে, কারণ মিষ্টির ভিতরে এখানে সেখানে থেকে যায়। আমসত্ত্বগুলো আপনারা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন কিভাবে, সেটা আমি ভিডিও আকারে তৈরি করে দিয়ে রেখেছি আমার চ্যানেলে। কারণ আমসত্ত্ব 1 থেকে 2 দিনের ভিতরে যদি আপনারা কড়া রোদে না শুকান, তাহলে কিন্তু এটি ফাঙ্গাস পড়ে যায়। তো রোদে দিয়ে বা কিভাবে আপনারা শুকাতে পারেন ঘরের ভিতরে চুলায়, সেটাও আমি দেখিয়েছি ভিডিওতে। এখন যেটা দেখিয়েছিলাম সেটা হলো টমেটোর সস। আমি এবছর 21 কেজি টমেটোর সস করেছিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, কোনো কালার দেওয়া ছাড়া। এটি হট টমেটো সস। আপনারা কিন্তু যারা ব্যাচেলার প্রবাসে থাকেন, পুরুষ মানুষ, তারাও তৈরি করতে পারবেন। আমার রেসিপিগুলো দেখে অনেকেই কিন্তু দেশ গ্রামের বাড়ির আচারগুলো খুবই পছন্দ করে। তবে আচার ক্যারি করা কিন্তু তেলের জন্য খুবই সমস্যায় পড়ে যায়। আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনারা আচার তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের আচারও নষ্ট হবে না। আর যাদের রোদে দেওয়ার একেবারেই কোনো ওয়ে নেই, তারা কি করবেন, ফ্রিজে রেখে দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে তারা দীর্ঘদিন বেশি খেতে পারবেন। যেটা আমি দেখিয়েছিলাম এটা হলো আমসত্ত্ব। তো কিভাবে আচারটা সংরক্ষণ করবেন সেটাই বলি। এঁটো হাতে কখনো আচারের বয়ামে হাত দিবেন না। ভাত খেতে বসেছেন তার আগে শুকনো পরিষ্কার চামচ আচারের বয়ামে এক সাইড থেকে নিয়ে নেবেন। আর পিরিয়ড চলাকালীন সময় যে আপুরা বা বোনেরা পিরিয়ড হয়ে থাকে, ওই সময় কিন্তু ভুলেও আচার টাচ করবেন না, একবার আচারের ধারে কাছেও যাবেন না। ওই সময় কিন্তু বেশি আচার খায় অনেকে। তবে যারা সুস্থ শরীরে আছে তাদেরকে বলবেন আচারটা তুলে দেওয়ার জন্য। আপনি ভুলেও আচারে হাত দিবেন না। এই পিরিয়ড চলাকালীন সময় যদি আপনি আচারে হাত দেন, তাহলে কিন্তু আচারের ভিতরে ফাঙ্গাস নিশ্চিত পড়ে যাবে। আর ফাঙ্গাস পড়া আচার কীভাবে ঠিক করবেন বা ভালো করে খেতে পারবেন, উপর থেকে ফাঙ্গাসটা তুলে ফেলে দিয়ে কড়াইয়ে বেশ কিছু একটু সরিষার তেল দিবেন। সরিষার তেল দিয়ে একটা রসুন থেতো করে দিয়ে পুনরায় আচারগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে ঠান্ডা করে 3 থেকে 4টা রোদ লাগাবেন। রোদ লাগানোর পরে এরপরে বয়ামের ভিতরে একটু তেল দিয়ে দিবেন, বা তেল তো থাকবে, আবার পুনরায়ভাবে বয়ামে রেখে দিবেন, তাহলে আচারটা খেতে পারবেন। তবে কখনো এঁটো হাতে পিরিয়ড চলাকালীন সময় বা পানিওয়ালা চামচ দিয়ে আচারে হাত দিবেন না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।